হোয়াট ইজ আপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আলামিন বিশ্বাস ফেসবুক পেজ। বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে স্টান্ট প্র্যাকটিসে। আসলে সামনে 16 ডিসেম্বর, যার জন্য হচ্ছে রেগুলার এখন প্র্যাকটিস করা লাগবে। আর ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। আর আমি এখন আছি হচ্ছে আমাদের প্রেস ক্লাবের সামনে। তো আমাদের যেহেতু গ্রাউন্ড নতুন, আসলে ডিসি অফিস ওইখানেই যাব। আর রেলের মাঠে হচ্ছে ওখানে বাস গাড়া, যার জন্যে হচ্ছে ওইখানে রেগুলার প্র্যাকটিস করা যাচ্ছে না। একটু সমস্যার মধ্যে হয়েছে, কারণ দেখা যায় অনেক সময় অনেক একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। কিন্তু একটা জিনিস কথা হচ্ছে যে আমাদের শহরটা খুব ছোট, রাজবাড়ী জেলা খুব ছোট, তার সাথে শহরটাও খুব ছোট। কিন্তু অবস্থা দেখছেন যে ব্যানারের কি অবস্থা। আসলে যদি আমাদের শহরের এই হাল হয় যে ছোট্ট শহরে যদি এত ব্যানার দিয়ে যদি টোটালি শহরটা ভরে রাখা হয়, তাহলে আসলে শহরের একটা সৌন্দর্য থাকে না। আসলে কী একটা অবস্থা, দেখেন অবস্থাটা কি। মানে মনে হচ্ছে এইখান দিয়ে মানে একটা বস্তি টাইপ হয়ে গেছে। এই আপনার বড়পুল থেকে রেলগেট পর্যন্ত যে বস্তি টাইপ হয়ে গেছে। কিন্তু আসলে শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এই ব্যানারেই নষ্ট করে ফেলাইছে। আসলে আমরা চেষ্টা করব আসলে আমাদের শহরটাকে আমরা সৌন্দর্যটা ধরে রাখার। কারণ এই যে ব্যানারগুলোর জন্য কিন্তু আসলে অনেকেই অনেক জায়গা থেকে আসলে পারে বলবে যে আসলে এই শহরটা অগোছালো আর অপরিষ্কার। আসলে এই যে ব্যানার দ্বারাই আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্যে আমরা যারা আছি, আসলে যাই হোক, যারা রাজনৈতিক হোক বা যে কেউ হোক, আসলে আপনারা চেষ্টা করবেন যে ব্যানারগুলো এই রাস্তার যে ডিভাইডেডের যে গাছগুলোর সাথে এইগুলোর সাথে না লাগানোর। আসলে না লাগাইলে আসলে আমাদের মনে হয় যে অনেক ভালো হয়। দেখা যায় সাইড সুইডে লাগান, কিন্তু আসলে রাস্তার মাঝখান দিয়ে যে এটা লাগাইছেন, যার জন্য সৌন্দর্যটা নষ্ট হয়েছে। তো এখন চলে আসছি ডিসি অফিসে। আর আমার প্র্যাকটিস করার গ্রাউন্ডই এক ডিসি অফিস, এখন এইখানেই করব। তা আসলে আর কিছু করার নাই। তো ওইখানে ওই ঝামেলা। আর যেটা নিয়ে কথা বলছিলাম, আসলে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব থাকে আমাদের। আমরা যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, আমাদের শহরটাই ততটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। যদি আমরাই নোংরা করে ফেলাই, তাহলে তো আসলে আরও সবাই নোংরা করে ফেলাবে। তো যাই হোক, বিষয় না, আসলে অনেক কথাই বলে ফেলছি শহরটা নিয়ে। আসলে মায়া লাগে, খুব খারাপ লাগে আসলে যখন শহরের একটা অপরিষ্কার থাকে, তখন নিজের কাছেই খারাপ লাগে। যার জন্য হচ্ছে এই কথাটা নিজের মন থেকেই আসলো। তো যাই হোক, এখন দেখি এখানে ফাঁকা আছে যদিও, কিন্তু তারপরেও আবার হচ্ছে মনে হয় অফিস, সে মনে হয় আজকে ডিসি স্যাররা আছে। এখন কিছু করার নাই, এইভাবেই প্র্যাকটিস করা লাগবে যতটুকু করতে পারি। আর টার্গেট হচ্ছে আজকে 1.5 ঘন্টা, কারণ 1.5 ঘন্টায় অনেক কিছু আনলক করা লাগবে, নাহলে হচ্ছে না। আনলক করে দেন তারপরে এখান থেকে যাওয়া লাগবে, কারণ 16 ডিসেম্বরে হচ্ছে প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে অবশ্যই আমার যদি সম্পূর্ণ করতে চাই, তাহলে তো অবশ্যই আমার এই স্টান্ট শেখা লাগবে এই কয়েকদিনের মধ্যে। তো যাই হোক, এখন কথা বাড়াবো না, প্র্যাকটিস করি সুন্দরীকে নিয়ে। আর বহুত দিন পর আবার ব্লগিংয়ের কথা বল স্টান্ট প্র্যাকটিস শুরু করি। আর সবাই আসতেছে, ওরা আসলে আবার একসাথেই করবো। ততক্ষণে আমি আমার মতো প্র্যাকটিস করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।